নমস্কার, আমি কোয়েলস ডায়েরি থেকে আমি আবারও আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আশা করছি সকলে খুব ভালো রয়েছো। আজকের ভিডিওটা কিন্তু সকাল থেকে বা আমার রান্নাবাড়ি থেকে শুরু করিনি। আজকে সন্ধে থেকেই ভিডিওটা শুরু করেছি, তাই সকলকে শুভ সন্ধ্যার শুভেচ্ছা। আশা করছি সকলে খুব ভালো রয়েছো। তো চলো আজকের ডায়েরির পাতায় কী থাকে তারই দেখার পালা। তো ভিডিওটা পুরোটা দেখার জন্য আমার সাথে থাকতে হবে। তো চলো, আগের দিন জামা কাপড় ভিজিয়েছিলাম, সেই সমস্ত জামা কাপড় আজকে আমি একদিন পর গুছাচ্ছি, সময়ই পাইনি। তো ভাবলাম বিকেলবেলা একটু সময় আছে হাতে, তো চলো এখনই সব চুড়িদারগুলোকে ভাঁজ করে রেখে দিই। কারণ হচ্ছে যে যতদিন বাইরে পড়ে থাকবে তত আবার ধুলোবালি পড়বে। কাজ ফেলে রাখতে কিন্তু আমাকেও ভালো লাগে না, কিন্তু কিছু কিছু সময় পায় না যখন, তখন না কাজগুলো পড়ে থাকে। আর এলোমেলো হয়ে থাকলে তো মনও ভালো লাগে না, যে যতক্ষণ না ঘর বাড়ি গুছোচ্ছি বা আমার কোনো কিছু যদি পড়েও থাকে তো মনে হয় যে না, যতক্ষণ না আমি ঠিকঠাকভাবে সাজিয়ে রাখছি মন আমার শান্তি পায় না। তো ওই জন্য ভাবলাম যে না, এখন আমার সময় আছে, তো চলো এখনই গুছিয়ে রাখি, না তো চোখের সামনে পড়ে থাকবে, দেখতেও বিরক্ত লাগছে যতক্ষণ না গুছাচ্ছি। তো আজকে সন্ধেবেলা একটা জায়গায় যাওয়ার কথা আছে, ঝুলন উৎসব হচ্ছে আমাদের এই পাশে বলবো না, একটু দূরেই একটা মন্দিরে। তো সেখানে যাওয়ার কথা আজকে ভেবেছি। তো দেখা যাক যাচ্ছি কি যাচ্ছি না, তার জন্য দেখতে হবে পুরো ভিডিওটা। তো কোনোদিন যাইনি, তো আজকে কি মনে হলো, কর্তামশাই সকালে বললো যে তোমাকে নিয়ে যাব। তো আমি বললাম ঠিক আছে চলো, তাহলে দেখে আসা যাবে। তো এখন সবগুলো গুছিয়ে নিয়েছি, সবগুলো বলতে দুটো চুড়িদার ছিল, সেটাই এখন শোকেসে রেখে দেবো। এই শোকেসটা অনেক পুরনো, আমার শাশুড়ি মার শোকেস, এটা পুরনো দিনের শোকেসটা যেরকম হয় ধরো আগের প্যাটার্নের, সেই শোকেসটা নষ্ট করিনি, সেটাকে ভালো করে রং পালিশ করে আবার রোদে ফোদে দিয়ে বাইরে রং করতে দিয়েছিলাম কারখানায়। তো সেখান থেকে রং টং করে নিয়ে এসে এখন চালানোর মতো কাজ চালাচ্ছি। আর বাবার যেটা ওয়ার্ড্রোব আছে, বাবা যেটা আমাকে দিয়েছে বিয়েতে গিফট যেটা দিয়েছে, সেটা নিচের রুমেই থেকে গেছে, ওটাকে আর উপরে নিয়ে আসা হয়নি। তো পরবর্তীকালে নিয়ে আসার ইচ্ছা আছে, এখন থাক, চলুক। আর এই ঘরটাতে পরবর্তীকালে ভবিষ্যতে একটু টাকা পয়সা যখন জমবে তখন ইচ্ছে আছে ওয়ার্ড্রোব করার, কাঠের যে সানমাইকা বা কাঠের যেগুলো ওয়ার্ড্রোব এখন তৈরি হয়েছে, বিভিন্ন প্রত্যেক বাড়িতেই এখন দেখছি করছে সবাই। তো আমাদেরও ইচ্ছে আছে যে একটা ওয়ার্ড্রোব করার। তো এখন না, আস্তে আস্তে কিছু টাকা জমিয়ে পরে করব। তো এখন আমার এই শোকেসটা দিয়ে কাজ চলে যাচ্ছে। এই মাঝখানের আমি ব্যাগগুলোকে রেখেছি, এখানেও কিছু পুরো শোকেসটাতে আমারই সব জিনিসপত্র, আর যেটা নিচে যে তোমার টিন থাকে আলমারিটা আছে, সেটাতে আমার হাজব্যান্ডেরই সব জিনিসপত্র হয়ে গেছে। কারণ অনেক শীতের জিনিস থেকে শুরু করে গরমের প্রচুর জিনিস হয় না, দুজনের একসাথে হয় না সত্যি কথা বলতে। তো পরবর্তীকালে ইচ্ছে আছে, দেখা যাক হয় কি না, যদি হয় তাহলে তোমরাও দেখতে পাবে। তো এখন সেটাতে কাজ চালিয়ে নেওয়ার মতো হয়ে যাচ্ছে। তো যেরকম কথা সেরকম কাজ, রেডি হয়ে দুজনেই বেরিয়ে পড়েছি, যাচ্ছি এখন সেই ঝুলন উৎসবে। কোনোদিন যাইনি, তো চলো দেখে আসি কীরকম কি হচ্ছে না হচ্ছে। আর মাঝে মধ্যে সন্ধেবেলা একটু বেরোতে ভালো লাগে, সবসময় বাড়িতে কিন্তু একদমই ভালো লাগে না। তো যখন বলে যে চলো যাবে কোথাও, তখন আমি একদম এক পায়ে রাজি যে চলো কোথাও থেকে একটু ঘুরে আসি। আর বাইরে বেরোলে দেখবে মনটাও একটু ভালো হয় আর কি। আর বাড়িতে এত গরম লাগে, বাইকে যখন উঠি তো বাইরে ফুরফুরে হাওয়াটা বেশ দারুণ লাগে। আর একটু আমরা সন্ধ্যার দিকেই বেরিয়েছিলাম, আর বাড়ি থেকে আসলে কীর্তনের আওয়াজটা শুনতে পাওয়া যাচ্ছিল। আর এই মন্দিরটা বেশ সুন্দর, অন্য একদিন এসে আমি ভিডিও করব ভেবেছি। আর এখন তো কীর্তনের সময়, এখন তো সেরমভাবে ভিডিও করা যাবে না। তো চলে এসেছি সেই জায়গাটাতে। আর এসেই মেলার মতো চারিপাশে দোকান বসেছে। তো আমি সেটা এখান থেকে ক্যাপচার করতে করতে যাচ্ছিলাম। আর যত ভেতরের দিকে যাচ্ছি মনে হচ্ছে ভিড়ে এত ভিড়, মনে হচ্ছে হারিয়ে যাবো এরকম একটা অবস্থা। আর গরম, এত গরম সেদিনটা ছিল কি বলবো। আর যত এগোচ্ছি তত মনে হচ্ছে জনস্রোতে ভেসে যাচ্ছি, এত ভিড়। আর আমি যা দেখলাম এখানে ইয়াং ছেলেমেয়েদের বেশি ভিড়। আমি ভাবছি যে কীর্তন শুনতে মা কাকিমারা বেশি আসে, কিন্তু ইয়াং ছেলেমেয়েরা এখানে কি করছে। তো যাই হোক, এসে তো সেটা আমি দেখলামই এখানে যে ওদেরই বেশি মনে হচ্ছে ভিড়। তো
তো চলো ভেতরের দিকে যাওয়া যাক, মন্দিরের অবধি পৌঁছতে পারবো কিনা মনে আমার হচ্ছে না। এতটা ভিড় দেখে আমি নিজেও অবাক হয়ে গেছি যে এত ভিড় এখানে। তো চলো আমার সাথে থাকো আর ভিড়ের মধ্যে তোমরাও ভিডিওটা দেখতে থাকো। এতটা ভিড় ছিল, ভিড় দেখে তো আমার খুব ভয়ও লাগছিল। কিছুদিন আগে উত্তরাখণ্ডে একটা ঘটনা ঘটলো, মা মনসা মন্দিরে যে পদপিষ্ট হলো, তারপর আমাদের কুম্ভের মেলাতে যে ঘটনাগুলো ঘটলো, সেই সমস্ত ঘটনা আমার মনে পড়ে গেছে। সেই মুহূর্তে আমি আমার বরকে বলছি চলো এখান থেকে বেরোই, আর ভালো লাগছে না, এমনিও কিছু বুঝতে পারছি না আমি। আর যেতে যেতেই সব কীর্তনের যে পাঠ হচ্ছিল শেষ হয়ে গেছিলো, তখন সন্ধ্যা আরতি শুরু হলো কেবলই। তো আমি বললাম যে আর এখানে থেকে লাভ নেই, তার মধ্যে প্রচণ্ড হারে গরম। তো যাই হোক, এখানে প্রণাম করে আমি তো মন্দিরটা ঠিকভাবে, ঠাকুরের মূর্তিও আমি ভিডিও করতে পারিনি, মানে ভিডিওটাও আমি খুব কষ্ট করে করেছি, দেখলেই হয়তো বুঝতে পারছো যে কীভাবে ক্যামেরাটা আমি ধরেছি। তো ওইখান থেকে আমি ভয়ে তাড়াতাড়ি করে বরকে বললাম চলো বেরোই। তো বেরোনোর পথে পাঁপড় নিলাম, মানে বাড়ির জন্য পাঁপড় নিলাম আর জিলিপি নিয়েছি। পাঁপড় না নিলে ভালো লাগছিল না, পাঁপড় তো না দিলখোশ নিয়েছিলাম, সরি, পাঁপড়ের দোকানে থেকে দিলখোশটা নিয়েছি। তো বাড়ির জন্য কিছু তো নিতে হবে, তাই ভাবলাম যে চলো জিলিপিও নিয়ে নিই। হ্যাঁ, এই মানে কিছুক্ষণের জন্য আসলাম, এসে মনে হচ্ছে পুরো মানে বিরক্ত লাগছিল, এত গরমের মধ্যে এত ভিড়। আর এই সমস্ত জায়গাতে ভিড় তো হবেই বেশিরভাগই, কারণ কয়েকদিন ধরে এখানে কীর্তন চলছিল, তো কীর্তনও তো ভিড় হবে, এটা নর্মাল কথা। তো যাই হোক চলো বাড়ির দিকে যাওয়া যাক। এবং বাড়ির যেতে যেতেই মানে রাস্তাতে যেতে যেতে আমি ভাবছি যে রাত্রে কি খাবো, এই আমার এক ঝামেলা, কারণ আমি রুটি খেতে পারি না। যারা আমার খুব পরিচিত ক্লোজ বন্ধুবান্ধব তারাও জানে আমি রুটি খেতে ভালোবাসি না, আর এই রুটি খায় না বলে রাত্রে আমার খাওয়া নিয়ে প্রচণ্ড ঝামেলা হয়। কোনো দিন ঠান্ডা ভাত, কোনো দিন গরম ভাত, মুড়ি খেয়ে আমি থেকে যাই। আর এই যে বাড়ি এসে আমি ফ্রেশ হয়ে তারপরে সব সবজি কেটে নিয়েছি। আর ডালিয়াটা মনে হয় 6 মাস আগে এনে রাখা ছিল, প্যাকেটটা করাই হয়নি। তো আজকে কি মনে হলো যে চলো নিরামিষ ডালিয়াটা করেই ফেলি আজকে। একদিন আমার ইচ্ছে আছে মুসুর ডাল দিয়ে করার, তো আজকে ভাবলাম চলো সবজি দিয়েই ডালিয়াটা আজকে করে ফেলি। রাত্রে তো কিছু খেয়ে বেঁচে থাকতে হবে আমাকে। তো যাই হোক, আমি ডালিয়া এর আগে করিনি, সত্যি কথা বলতে ডালিয়া করিনি কোনো দিন। মা করে এক দুবার ওই উপোসের সময় মা করে খায়, আমার খাওয়া হয়নি কোনো দিন। তো চলো আজকে ডালিয়াটা করেই রাত্রের পেট পুজোটা করতে হবে, তাই বাড়ি এসে চটপট রান্নায় নেমে গেছি। চলে এসেছিলাম মোটামুটি 8:30টার দিকেই চলে এসেছি বাড়ি, এসে রান্নায় নেমে গেছি, কারণ রুটি তো খেতে পারি না, তাই জন্য নিজের খাবার নিজেকেই তৈরি করে নিতে হবে। তো চলো ফটাফট রান্নাটা করে ফেলি। গরম গরম ডালিয়া একদম রেডি, এবার খাওয়ার পালা। তো আজকের ভিডিওটা এই অবধি ছিল, ডালিয়া খেতে খেতে ভিডিওটা শেষ করছি। তো সকলকে বলবো পুরো ভিডিওটা দেখতে, এবং ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থেকে যেতে হবে। তো চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো,
দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। তো টাটা, গুড নাইট।